আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে 2022 সালের একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ অনলাইনে। এটা আমরা ইউজ করব ফটোপিয়া সফটওয়্যার এবং একদম প্রফেশনাল লেভেলের একদম ছবি এডিটিং করার কাজ আমরা করব। এবং একটা ক্যালেন্ডার আপনি আসলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আপনি আসলে আপনার ব্যক্তিগত আপনার কোম্পানির জন্য তৈরি করতে পারেন, আপনার ব্যক্তিগতভাবে নিজের জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, আপনাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে, এই যে আপনাদের ক্লায়েন্টদেরকে, আপনার হয়তো একটা ছবি একটা লোগো এডিট করতে সর্বোচ্চ কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 1 মিনিট লাগবে। সো ওই লোগো এডিটটা করে আপনার ক্লায়েন্টদেরকে আপনি কিন্তু এই ধরনের একটা মানে ক্যালেন্ডার কিন্তু গিফটও করতে পারেন। সো আজকে পুরো প্রসিডিউরটা দেখাবো এবং সোর্স ফাইল থেকে শুরু করে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটার। এবং আমার সাথে পুরো ভিডিওটাতে আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং আশা করছি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং দেখে নিব কিভাবে আমরা আমাদের এই যে ক্যালেন্ডার যেটা তৈরি করার চেষ্টা করছি 2022 সালে অনলাইনে, একদম মানে কারো ফটোশপ থাকা লাগবে না, কোনো কিচ্ছু থাকা লাগবে না, একদম সরাসরি অনলাইনে ফটোপিয়া একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়েই আমরা কীভাবে তৈরি করতে পারি। এবং ইজি, মানে আমার সব কিছু তৈরি করাই আছে, জাস্ট আপনি আপনার লোগোটোকে চেঞ্জ করে বসাবেন। এর জন্য আপনাকে সরাসরি গুগল থেকে মানে একটা, আমার ডেসক্রিপশনে আসবেন, ডেসক্রিপশনে দেখবেন ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে পেস্ট করে দেবেন আপনার ব্রাউজারে। এখানে গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে গেলে দেখবেন এরকম একটা ক্যালেন্ডার একটা ফাইল আছে। এই ফাইলটাকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। দেখেন, জাস্ট আমি ডাউনলোড করে নিলাম। 61 MBর একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে আর কি, হয়নি এখনো। এবার সরাসরি আমি চলে যাই ফটোপিয়া, PHOTOPEA, ফটোপিয়া, ফটোপিয়া.com, এই ওয়েবসাইটে। আপনি গুগল থেকেও ফটোপিয়া লিখতে পারেন, PHOTOPEA। আমার এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, ক্রিসমাসের জন্য এই সুন্দর একটা অ্যানিমেশন দিচ্ছে। আমার এই ফাইলটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা কিন্তু 61 MBর একটা ফাইল। সো এই ফাইলটাও ডাউনলোড হয়ে গেছে আমার ফটোপিয়া ওয়েবসাইটটাও অন হয়ে গেছে। এখন জাস্ট ফাইলে যাব, ওপেন দিব। ওপেন দেওয়ার পরে আমি বেসিক্যালি আমার ডাউনলোড যেটা করেছি মাত্র, এই যে এটা ডাউনলোড করেছি, হ্যাঁ, এই ডাউনলোড ফাইলটা জাস্ট ডাবল ক্লিক করে দিব। এটা দেখবেন এখন কিছুটা সময় নেবে, অল্প একটু সময় নেবে, কিন্তু এখানে অন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণে আমি একটা প্ল্যান করি যে আমি একটা ছবি বাছাই করার চেষ্টা করি, যে গুগলে চলে যাই। আচ্ছা, গুগলে কি লিখি? গুগলে যে আমি একটা কি ধরনের ছবি লিখি? নেচার, ট্রি ওয়ালপেপার, মানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব আমাদের। ওপেন হোক। এটা হচ্ছে আমার আমার আপাতত করা আছে। আপনি যে ফাইলটা দেখবেন সেটা আমার ফাইল হবে। এবং ওই ফাইলটা যখন আপনি ডাউনলোড করবেন, এই ফাইলের উপরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। যা যা আছে সব কিছু ডিলিট করে দিয়ে আপনি আপনার যে ফাইলগুলো আছে সেগুলো আপনি বসে নিতে পারবেন। তো উপরে কি আছে? উপরে একটা ইমেজ আছে, 2022 লেখা আছে, সব ঠিক আছে। কালার টালার চেঞ্জ আছে, যা যা আছে সব আমরা করব, কোনো সমস্যা নাই। তো এর জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমি একটা ব্যাকগ্রাউন্ড আসলে নিয়ে আসি প্রথমেই। আমি মনে করেন একটা ওয়ালপেপার নিয়ে আসি, ট্রি রিলেটেড একটা ওয়ালপেপার আপাতত দেখলাম। এই ওয়ালপেপারটা বেশ সুন্দর একটা ওয়ালপেপার। এখন আপনার পছন্দ মতো হইতে পারে, আপনার কোম্পানির কয়েকজন মিলে আপনারা কোনো একটা ছবি দিতে যাচ্ছেন, বা আপনাদের টিমের ছবি দিতে যাচ্ছেন, বা আপনাদের কোম্পানি যদি কোনো কিছু থাকে, এরকম কোনো ভালো পিকচার থাকে, তখন সেই পিকচারগুলো আপনি ইউজ করতে পারেন। তা আমি আপাতত এই ট্রির পিকচারটা ইউজ করব। এটাকে সেভ করে নিই, ডাউনলোডই করি, যাতে ওইগুলো ডাউনলোডই করি, ট্রি ইমেজ। তো আমার এখন একটা লোগো নিয়ে আসি, হ্যাঁ, কারণ আমাদের দেখেন এখানে লোগোর অপশন আছে নিচে, একদম নিচে, একদম আমি যদি কন্ট্রোল প্লাস চাপি তাহলে দেখবেন জুম হবে। একদম নিচে এখানে একটা লোগো আছে, এইখানে ইমেইল দেওয়ার জায়গা আছে, এবং ডান পাশে ওয়েবসাইটের জায়গা আছে, হ্যাঁ। তো আপনি এই জিনিসগুলো কিন্তু এডিট করতে পারবেন। তাহলে আমরা প্রথমে একটা লোগো দেখি, ট্রি লোগো,
হয়তো আমাদের মানে প্লান্ট জাতীয় কোনো একটা কোম্পানি হইতে পারে এরকম। আপনি আপনার কোম্পানিটা দিবেন, আমি জাস্ট একটা বেসিক একটা ডেমো দেখানোর চেষ্টা করতেছি। তো এই লোগোটা হয়তো নিতে পারি, এই একটা সুন্দর লোগো, এই লোগোটা, এই লোগোটা আমি সিলেক্ট করব। না, এখানে একটা কপিরাইট আছে, সো এটা ওটাই ভালো হবে। এইটা নেই, এইটা নেই, এটা নিলে সুন্দর হবে। তো এখন মূলত দেখেন চারপাশে এই ইমেজটা যে আমি নিব, চারপাশে ব্যাকগ্রাউন্ডে সেভ করি কোম্পানি লোগো, এটা একটা জেপিজি ইমেজ, চারপাশে সাদা থাকবে। হ্যাঁ, আমি চাচ্ছি না এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আসুক আমার, এই জন্য আমি আর একটা ওয়েবসাইটে যাই, remove.bg। সরাসরি এই ওয়েবসাইট থেকে আপনি পিএনজি বানাই ফেলতে পারবেন, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারবেন। তো এই লোগোটাকে নিয়ে এসে জাস্ট আমি এর উপর ছেড়ে দিব, বা এইভাবে আমি এইভাবে করে ফেলছি। হ্যাঁ, আপনি কিন্তু এইভাবে নাও করতে পারেন। আপনি এখানে আবারও আসি, remove.bg, আপনি অন্যভাবেও করতে পারেন চাইলে। যদি আপনার কোনো কোম্পানির জন্য বানানো থাকে তাহলে কিন্তু লাগবে না, যদি বানানো না থাকে তখন হয়তো আপনি একটা বানায় নিয়ে এইভাবে বসাইতে পারেন। আপলোড ইমেজ দিব, আপলোড ইমেজ ওইখানে অলরেডি একটা করছি, তো এই যে আপলোড ইমেজ, তারপরে হয়তো ডাউনলোডে এসে এইখান থেকে এই ডাউনলোড, এটা ডাবল ক্লিক করলে দেখবেন যে এখানে হয়ে গেছে, এটা এভাবে হয়ে গেছে। এবার সিম্পলি ডাউনলোড করে নেন, হয়ে গেছে আমার লোগোর কাজ। তার মানে আমাদের কি কি দরকার ছিল, লোগো দরকার ছিল, আর মূলত হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল। এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আপনি প্রথমে এই যে তীর চিহ্ন, যেটা এই তীর চিহ্নতে ক্লিক করেন, তীর চিহ্নতে ক্লিক করে আমার এই ছবির উপর একটা ক্লিক করেন, করার পরে দেখবেন এই পাশে ডান পাশে একটা ছবি সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এইখানে ক্লিক করলে এখানে একটা ইমেজ হেয়ার নামে একটা ছবি, একটা অপশন সিলেক্ট হয়েছে, লেয়ার সিলেক্ট হয়েছে। এই লেয়ারে নিচে দেখবেন একটা ছোট্ট চার কোণা একটা বক্স আছে নিচের দিকে, এই যে চার কোণা একটা বক্স আছে, এই বক্সের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে দেখেন, এইখান থেকে আমি এখানে আরও বেশ কিছু ইমেজ রাখছিলাম, অন অফ করে করে দেখতে পারবেন, এইটা রাখছিলাম, এইটা রাখছিলাম। তো আমি এটা আমার প্রয়োজনে রাখছিলাম। এখন আপনি যদি ওই যে ট্রির ইমেজটা ব্যবহার করতে চান, তাহলে আপনি সিম্পলি যে ট্রির যে ইমেজটা আছে সেটা এখানে আপলোড করে নিতে পারেন, ফাইল ওপেন, তারপরে এই ট্রির ইমেজটা নিয়ে আসলাম, তারপরে কন্ট্রোল এ দিয়ে এটাকে কপি করে নিলাম, নিয়ে এই জায়গায় এসে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন এটা কিন্তু এর উপরে চলে আসছে। হ্যাঁ, এটা সাধারণত এরকমই আসবে, বা আপনি সরাসরি আর একটা কাজও করতে পারেন। এটা হচ্ছে আপনি যদি সরাসরি এই যে ট্রি ইমেজ দেন, আমি আমার আগের ওয়েবসাইটে চলে যাই, যেখান থেকে আমি ছবিটা নিয়েছিলাম, এই ছবিটা নিয়েছিলাম। গুগল থেকে যদি আপনি কোনো এইভাবে ছবি নিতে চান অবশ্যই দেখে নেবেন যে কপিরাইট ফ্রি কিনা। রাইট ক্লিক করে কপি করে নেবেন, কপি ইমেজ, রাইট ক্লিক এবং কপি ইমেজ, এবং এই ফটোপিয়ার এখানে এসে এই মোমেন্টে এসে এখানে আপনি চাইলে দাঁড়ান একটা সিলেক্ট করে নিই, পেস্ট করে দিতে পারেন। পেস্ট করলেও কিন্তু এই জিনিসটা চলে আসবে এভাবে। তো এখন দেখেন এই জিনিসটাকে একটু নিচের দিকে আমি নিয়ে আসলাম টেনে। আপনাকে যেই কাজটা করতে হবে, এই যে ইমেজের লেয়ারটা আছে, এই লেয়ারের উপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করে এখানে ক্লিপিং মাস্ক এই অপশনটাকে ক্লিক করে দিতে হবে, ক্লিপিং মাস্ক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এর ভিতরে চলে গেছে। এখন এই ইমেজটাকে একটু বড় ছোট করে নিতে পারেন, একটু বড় টেনে টুনে আপনার মতো করে আপনি একটু বড় ছোট করে নেবেন। তখন দেখবেন যাই করেন না কেন এই ইমেজটা এই সার্কেলের মধ্যেই থাকতেছে। হ্যাঁ, এবার এবার কি করব, এবার উপরে যে এই অপশনটা আছে না, এই অপশনটা আছে না, এইটাকে আমি জাস্ট ক্রস করে দিব, না ক্রস করার আগে আমি জাস্ট সেভ করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, আমার সেভ হয়ে যাবে। এরপরে ক্রস করে দিব, একটু টাইম লাগতে পারে। সেভ করে ক্রস করে দিবেন এবং প্রথম ইমেজে এসে দেখবেন এইখানে কিন্তু আপনার এই ইমেজটা চলে আসছে। এখন যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে দেখেন, আমি নিচে একটা লোগো বসাবো। হ্যাঁ, নিচের লোগোটা, এই যে লোগোটা আছে না, এটাকে কেটে দেন, এটাকে ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। ডিলিট করে দিয়ে ওপেন, ওপেন থেকে আপনার যে কোম্পানির লোগোটা আছে সেই লোগোটা নিয়ে আসেন। এই লোগোটা আমি নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করে নিই আসলে, কপি কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি, দেখেন লোগোটা কিন্তু চলে আসছে। এখন এই লোগোটাকে টেনে ধরে আমি আসলে নিচের দিকে নিয়ে যাব,
তো এইটাকে একটু বড় করে নিই আসলে। একটু বড় করে নিলে নিচে টানার সুবিধা হবে। টানা যাচ্ছিল না। এই যে আবার কিন্তু খুব ইজিলি চলে আসছে। ছোট দেখে অন্যগুলোর সাথে একটু কনফ্লিক্ট করতেছিল। তো আমি এই লোগোটাকে আরেকটু ছোট করি, করে নিচের দিকে বসাই দেই। যাক, বসে গেছে। এখন জাস্ট ২ টা কাজ আছে। সেটা হচ্ছে আমার এই যে আছে না? যে ইমেইলটা আছে না? আমি চাইলে কিন্তু এখানে কি কি দেই? আ অন্য একটা নাম দিয়ে দেই। যেমন ট্রি plant@gmail.com, হ্যাঁ? এরকম একটা আমি দিয়ে দিলাম। একটা জাস্ট একটা ডেমো ডোমেইন দিয়ে দিলাম। মেইল দিয়ে দিলাম। এরপরে এখানে একটা ওয়েবসাইটে দেবো। এই ওয়েবসাইটটা হচ্ছে কি www.treeplant.com। আমি কিন্তু জাস্ট ডেমো দেখাচ্ছি। কেউ আবার কপিরাইট দিয়ে দিয়েন না। আচ্ছা, আমার এই জিনিসটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? এখন হয়ে যাওয়ার পরে আমার কিন্তু তেমন কোনো কাজ নাই। এই যে এরকম সুন্দর করে একটা লোগোর মতো হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি এই দেখেন এই গ্রিন যে কালারটা, এই কালারটার সাথে কিন্তু রেড কালারটা যাচ্ছে না, তাই না? এখন এই রেড কালারের উপর ক্লিক করবেন। মানে এই যে এই অপশনটার উপর ক্লিক করবেন, করে এই যে এখান থেকে এই যে নিচে যে ৪ কোণা একটা বক্স আছে এই লেয়ারে, এর উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে কিন্তু কালার চেঞ্জ করার একটা অপশন পাবেন। এখানে আমি একটা গ্রিন টাইপের কিছু একটা দিয়ে দেই। দেখেন গ্রিন টাইপের কিছু একটা দিয়ে দিলাম। সুন্দর লাগতেছে। ওকে, ঠিক আছে। এখন এই কালারটা তো চেঞ্জ করা দরকার। এর উপর ক্লিক করলে দেখবেন নিচে আরেকটা অপশন আসবে। এইটাতে ওই যে ছোট্ট যে ৪ কোণা বক্স আছে, একদম নিচে ডান পাশে বক্সের। এইটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটাকেও দেখবেন একটা চেঞ্জ করার একটা অপশন দিবে। মানে গ্রিন কিছু একটা দেওয়ার একটা অপশন দিবে। সো এটা দেওয়ার পরে ওকে করে দিবেন। দেখেন আমার এখন যা অবস্থা আছে, এখন কিন্তু মানে বেশ পারফেক্ট একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? সো তার মানে আপনি আপনার ছবি দিয়ে করতে পারেন, আপনার একটা কোম্পানি দিয়ে করতে পারেন। আর সবথেকে পারফেক্ট যেটা আমি বলি, আপনি যদি দেখেন এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। আমি ভিডিও করলাম ১০ মিনিটের। ভিডিওটা হয়তো অনেক বড় হইছে দেখাইতে। কিন্তু আল্টিমেটলি আমি যদি নিজে করতে যেতাম হয়তো আমার ১-২ মিনিটের বেশি লাগতো না জিনিসটা করতে। তখন আপনি যেই কাজটা করবেন, আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, আপনাদের যারা ক্লায়েন্ট আছে, এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আছে, তাদেরকে এ ধরনের একটা করে মনে করেন মানে নতুন বছর যেহেতু আসতেছে, নিউ ইয়ারে আপনারা চাইলে এ ধরনের একটা ক্যালেন্ডার বানায় তাকে গিফট করতে পারেন। কারণ এইটা মূলত তাদের সাথে একটা সম্পর্ক বন্ডিং রাখার জন্য, যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য এটা অনেক ভালো ট্রিক্স। মানে নতুন ফ্রিল্যান্সার যারা আ বা পুরাতন যারা ফ্রিল্যান্সার আছেন, তারা যারা তাদের পুরাতন ক্লায়েন্টকে আবার তাদের কাছ থেকে কাজ নেওয়ার জন্য এটা একটা ভালো ট্রিক্স হইতে পারে। সো এখন যা কাজ করব, আমি ফাইলে চলে যাব। ফাইল থেকে একদম এক্সপোর্ট অ্যাজ এ দিব। এক্সপোর্ট অ্যাজ এ জেপিজি। জেপিজি ফরম্যাটেও দিতে পারি, তাকে আমি পিডিএফ ফরম্যাটেও দিতে পারি। জেপিজিতে দিই। জেপিজি ফরম্যাটে দিলাম এবং জাস্ট সেভ করে দিব। এই দেখেন ক্যালেন্ডারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে ক্যালেন্ডারটা কিন্তু সুন্দর করে ডাউনলোড হয়ে গেছে এবং দেখেন রেজুলেশনটা একটু দেখেন। রেজোলিউশনটাও কিন্তু খুব ভালো রেজোলিউশনে আসছে। এই ফটোপিয়ার সুবিধা হচ্ছে এই জিনিসটা। এখন আপনি আপনার চাহিদা মতো আসলে কালারও চেঞ্জ করে নিতে পারবেন বা লোগো চেঞ্জ করে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। সো এই পুরা ফাইলটার ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনি চাইলে আপনারা যারা ফটোশপে কাজ করতে পারেন, তারা তো অবভিয়াসলি এটা তো যেহেতু পিএসডি ফাইল আপনি জানেন। সো পিএসডি ফাইল থেকে ইজিলি আপনি এরকম একটা ক্যালেন্ডার বানায় ফেলতে পারবেন। সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কোনো সমস্যা নেই। কারণ এই ১০-১৫ মিনিট ২০ মিনিটের ১৫ মিনিটের ভিডিওটা দেখলে হয়তো আপনার অনেক লাভ হইতে পারে বা অনেক উপকার হইতে পারে। আর অবশ্যই যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে। সো টিল দেন টেক কেয়ার।